একটা চাকু হাতে নিয়ে আশেপাশে তার মতো কিছু বদমাইশরা বসা আছে, ও চাকু দিয়ে এরকম ভাবে এই আপনার যে কেক কাটতেছে আর বলতেছে হ্যাপি বার্থডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম নাউজুবিল্লাহ। কত বড় রাখানদার আলাই, কত বড় বদমাশ, কত বড় ভণ্ড প্রতারক যে আল্লাহর রাসূলের বার্থডে পালন করতেছে খ্রিস্টানদের নীতি এবং রেওয়াজে। ঠিক কি না বলেন? এই বার্থডে পালন করা, জন্মদিন পালন করা, এটা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না, মুসলমানের তাহজিব তামাদ্দুন হতে পারে না, সম্পূর্ণ খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টান নাসারাদের পশ্চিমাদের সংস্কৃতি। ঠিক কি না বলেন? মুসলমান কখনো এই খ্রিস্টান এবং ইহুদি নাসারাদের তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচার, তাদের আখলাক চরিত্র মুসলমান গ্রহণ করতে পারে না। ঠিক কি না বলেন? কত বড় বদমাশ, আমার রাসূলের শানে কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি। জশ্নে জুলুস মিছিল বাহির করছে, ক্যাপের মধ্যে লেখছে আশিকে রাসূল, ক্যাপ আলা আশিকে রাসূল। ঠিক কি না বলেন? অথচ মুখে দাঁড়িয়ে নাই, মুখে দাঁড়িয়ে নাই, আল্লাহ রাসূলের কোন সুন্নতের বালাই নাই। ক্যাপ ওয়ালা আশিকে রাসূল, স্টিকার ওয়ালা আশিকে রাসূল, দেয়ালের মধ্যে বড় করে রাখছে আশিকে রাসূল, বিশ্ব আশিকে রাসূল। বিশ্ব কি? আশিকে রাসূল। আশিকে রাসূল এতই সহজ? ঠিক কি না বলেন? আশিকে রাসূল দাবি করলে দাবি করতে পারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন আশিকে রাসূল ছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পূর্বে হযরত আবু বকর সিদ্দিককে বলে রেখেছিলেন, আবু বকর সিদ্দিক প্রস্তুতি থাকো, যে কোনো দিন তোমাকে নিয়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে। আমার ভাইরা, যেই দিন আল্লাহ রাসূল হিজরত করে রাত্রিবেলা মক্কা থেকে মদিনায় যাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। দরজায় শুধু একটা নক করলেন, নক করার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি ঘুম আসো না? তুমি কি শও না? ঘুম আসো না? একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ থেকে 6 মাস পূর্বে আমাকে বলেছিলেন আবু বকর প্রস্তুতি গ্রহণ করে থেকো, রাত্রির যে কোনো রাত্রিতে যে কোনো সময় তোমাকে নিয়ে আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, সেই থেকে আজ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই না, বিছানায় শুই না, আমি ঘুম আসি না, আমি দরজার মধ্যে ট্যাগ লাগাইয়া ঘুম আসি। কখন আপনি আসবেন? আপনি এসে যদি বারবার আবু বকর বলে ডাকেন তাহলে আপনার কষ্ট হবে, আপনি ব্যথা পাবেন, আপনার কোমল হৃদয়ের মধ্যে আঘাত লাগবে। এই ভেবে ভেবে দীর্ঘ 6 মাস যাবত আমি দরজার মধ্যে হেলান দিয়ে ঘুম আসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে নিয়ে আবু বকর সিদ্দিক চলে গেলেন পাহাড়ের মধ্যে, গায়ের সুর পর্বতের মধ্যে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি একটু দাঁড়ান, আমি গুহায় যাই, আমি গুহাটা পরিষ্কার করি। আবু বকর সিদ্দিক গুহাটা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে রাসূলকে বললেন, হুজুর ভিতরে প্রবেশ করেন। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনি বড় ক্লান্ত, আপনি বড় জীর্ণ শীর্ণ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, আমার রান বিছিয়ে দিলাম, আমার রানের মধ্যে মাথা রেখে আপনি ঘুম আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রানের মধ্যে মাথা রেখে আপনি ঘুম আসেন। আমার ভাইয়েরা, সেখানে আগে থেকে একটা সাপ, বিষধর সাপ অবস্থান করতেছিল। আবু বকর সিদ্দিক একটা গর্ত ফাঁকা ছিল, কাপড় ছিল না, সেটা গর্তটা ঢাকার মতো কাপড়ও ছিল না, পা দিয়ে গর্তটা ডেকেছিল। সাপ বারবার পার মধ্যে ঠোকরাচ্ছিল, বোঝাচ্ছিল, আবু বকর তোমার পাটা সরাও। এই জায়গার মধ্যে দীর্ঘ 2000 বছর যাবত পর্যন্ত আমি অবস্থান করতেছি। আমার রাসূল, আমার প্রাণের রাসূল, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছি। আল্লাহ রাসূলকে এক নজর দেখার সুযোগ আমাকে করে দাও। আবু বকর সিদ্দিককে বারবার সাপ এরকম ভাবে মাথা দিয়ে ঠুকর দিয়ে বলতেছিল, কিন্তু আবু বকর সিদ্দিক পা সরাচ্ছিল না। শেষ মুহূর্তে বিষধর সাপ আবু বকর সিদ্দিককে ধ্বংসন করার সাথে সাথে বিষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার মধ্যে চলে গেল, কিন্তু পা সরায় না, কিন্তু আল্লাহর রাসূলকে আহ্বান করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ডাক দেয় না। ঘুম ভেঙে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কষ্ট হবে, কিন্তু কান্না চোখের পানি আর তিনি নিবারণ করতে পারলেন না। এক ফোঁটা পানি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে পড়লো। জোরে কোন সুবহান। কেন চেহারার মধ্যে পড়লো?
আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক বলে, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা বলেন? আমার কাছে তিনটা জিনিস প্রিয়। তার মধ্যে অন্যতম প্রিয় জিনিসটা হলো আল্লাহর রাসূলের চেহারা, বারবার শুধু তাকিয়ে তাকিয়ে দেখা। সুবহানাল্লাহ। আমার এটা হলো সবচেয়ে প্রিয়, যে আমার মাহবুব, আমার প্রিয়তমা, আমার অভিভাবক, আমার সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা দেখা, এটা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য গারে হীরার সোরের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি আল্লাহর রাসূলের কপালের মধ্যে পড়ছে, তার মানে সেখানেও আল্লাহর রাসূল ঘুম আসতেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে তাকিয়ে তার প্রিয়তমা মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতেছিল। যেরকম সুবহানাল্লাহ। গারে সুর থেকে উঠে যখন মদিনায় রওনা করলেন, আবু বকর সিদ্দিক একবার ডাইনে যায়, আরেকবার বামে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, আবু বকর সিদ্দিক, তুমি রাস্তার মাঝে এমন করো কেন? একবার বামে যাও, একবার ডাইনে যাও, আরেকবার সামনে এবং পিছনে যাও, কারণ কি? আবু বকর সিদ্দিক বলে, হুজুর, চতুর্দিক দিয়ে মুনাফিকরা আপনাকে খুঁজতেছে, কাফের বেঈমানরা মুশরিকরা আপনারে খুঁজতেছে, আপনাকে খোঁজার জন্য আপনার পিছু নিচ্ছে। আমার ভয় হয় আপনি এই রাস্তা দিয়ে রওনা করতেছি, না জানি ডান পাশ থেকে তীর এসে আপনার শরীরের মধ্যে লাগে কিনা, এই ভেবে ভেবে আমি ডান পাশে দাঁড়িয়ে যাই। আবার ডান পাশে থাকা অবস্থায় চিন্তা করি তীরটা কি বাম পাশ দিয়ে আসবে নাকি, এজন্য বাম পাশে চলে যায়। বাম পাশে থাকা অবস্থায় চিন্তা করি তীর আক্রমণ সামনে দিয়ে আসবে নাকি, এজন্য সামনে চলে যায়। আবার সামনে যখন যাই ভাবেই চিন্তা করি পিছনের থেকে কোনো আক্রমণ আসবে নাকি, এজন্য পিছনের দিকে ফিরে যায়। আল্লাহর রাসূল, আপনি যদি আক্রান্ত হয়ে যান, আপনি যদি কোনো আহত হয়ে যান মারাত্মক, মুসলমানদের বড় ক্ষতি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এরা হলো প্রকৃত আশিক রাসূল। ঠিক কিনা বলেন? আশিক রাসূল শুধু মুখে প্রকাশ করলে হবে না, মিলাদ পড়িয়ে মিষ্টি আর জিলাপির আশিক রাসূল হইলে কাবর হবে না। প্রকৃত আশিক রাসূল হতে হবে আল্লাহ রাসূলের চরিত্রের উপর, তার উপর যদি কোনো খ্রিস্টান নাসারারা এবং এরকম ভাবে মুরতাদ না, এরকম ভাবে মুরতাদরা যদি আল্লাহ রাসূলের উপর আক্রমণ করে, তাহলে আমাদের প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে উদারত আহ্বান জানাচ্ছি সমস্ত মুমিন মুসলমানদেরকে, আশিক রাসূলদেরকে, যে আল্লাহ রাসূলের সুন্নতকে আমাদের ভালোবাসতে হবে, তার প্রতি মহব্বত, ভালোবাসা, সিম্পেথি, উদারতা, বদান্যতা আমাদের দেখাইতে হবে। কিভাবে দেখাবো? এই মাদ্রাসাকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল, দারুল আরকাম, সর্বপ্রথম মাদ্রাসা। মসজিদে নববীতে তিনি মাদ্রাসা করেছিল, কোরআনের মারকাজ করেছিল। তিনি সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, মাসালা শিক্ষা দিয়েছেন, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে ওযু করতে হবে, সম্পূর্ণ জিনিস দ্বীন শিক্ষা দেওয়ার জন্য তিনি মাদ্রাসা করেছেন। এজন্য মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই? এই দারুল ইসলাম মাদ্রাসার প্রতি আমাদের সকলের ভালোবাসা থাকবে তো নাকি? আমরা সকলেই দোয়া করি এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা দিন দিন তারাক্কির উন্নত শিখরে পৌঁছিয়ে দেখ। এই মাদ্রাসার মধ্যে একদিন কলার হাদিস চলবে, দাওরা হাদিস পর্যন্ত এই মাদ্রাসা চলে যাবে, মাস্টার ডিগ্রি পর্যন্ত এই মাদ্রাসা। আপনারা চান কি চান না? এজন্য জান, মাল, অর্থ এবং মহব্বত, ভালোবাসা, সিম্পেথি, সময় দিয়ে, ছেলে দিয়ে, মেয়ে দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই প্রতিষ্ঠানের মহব্বত আমাদের অন্তরে বদ্ধমূল করে দেখ। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।